আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে রানাদার ভিডিওতে সকলকে জানাই ধন্যবাদ, কারণ আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের শাকিব খানের আপকামিং একটি সিনেমা আছে, যেই সিনেমাটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি একটা সময়। তো এখন পর্যন্ত সিনেমাটা কবে নাগাদ মুক্তি পেতে চলেছে আমরা জানি না। তো আমি 2 দিন আগে একটি ভিডিও করেছিলাম দরদ সিনেমাটা নিয়ে। তো আজকে দরদ নিয়ে আমি কথা বলবো। তো দরদ সিনেমা নিয়ে আমি 2 দিন আগেও একটি ভিডিও করেছি, যেটা হয়তো আপনারা দেখেছেন। তো আজকের এই ভিডিওতে দরদ নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে পরিচালক অবশেষে দরদ নিয়ে কিন্তু অনেকেই বলতেছে যে দরদ নিয়ে চাপের মাঝে আছে। হয়তোবা দরদ এখন এখন পর্যন্ত মুক্তি পায় নাই, আরও 3 মাস পর মুক্তি পাবে কিনা সেটাও অসম্ভব। তো এই বিষয়টা নিয়ে ওভারঅল কথা হবে। ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এভরিওয়ান। চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে আমি বলি যে দরদ সিনেমাটা এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় না, এটা কি ভালো হয়েছে মুক্তি না দিয়ে, বাট নাকি খারাপ হয়েছে? তো এভরিওয়ান, একটা সময় ছিল যখন এই সিনেমার হাইপটাও কিন্তু অনেক আকাশ ছোঁয়া কিন্তু একটা হাইপ ছিল, যেটা আমার চোখে দেখা এই সিনেমারও কিন্তু অনেক বেশি হাইপ ছিল যখন এই সিনেমার শ্যুটটা শুরু হয়েছিল। বাট তখনকার সময় কিন্তু এই সিনেমার একটা বড় ধরনের হাইপ ছিল, যেটা কিন্তু আমরাও সকলেই জানি। তো এভরিওয়ান, বর্তমানে কিন্তু এই সিনেমা নিয়ে এত পরিমাণে কথা হয় না। যে তার প্রথম কারণ হচ্ছে বর্তমানে এই কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান রায়হান রাফির সিনেমা, যেটার নাম হচ্ছে তুফান। তুফান তো একটি টিজার এসে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। তো এভরিওয়ান, তুফান যদি এই কুরবানি ঈদে মুক্তি পায় তাহলে হয়তোবা দরদ সিনেমাটা এই কুরবানি ঈদে মুক্তি নাও পেতে পারে, না পেতে পারে না। ওভারলেস দরদ সিনেমাটা হয়তো এই কুরবানি ঈদে মুক্তি পাবে না, সেটা আমরা আগে থেকে জানি। কুরবানি ঈদে তুফান আসছে। তো তুফান যে কুরবানি ঈদে আসে, তো ইতিমধ্যে কিন্তু হল মালিকরা বলতেছে যে তুফান সিনেমাটি তারা 5 মাস ধরে কিন্তু এক লাগা হলে চালাবে। তো এটা কিন্তু এখন পর্যন্ত এখনই বলে ফেলতেছে তারা, হয়তোবা তুফান সিনেমা শুটিংয়ে এখনো কমপ্লিট হয় নাই। তো এই সিনেমাটা যে কতদিন চলবে এটা শুধু হল মালিকরাই জানে। তো এটাই ছিল বিষয়। তো আরো 5 মাস এই তুফান সিনেমাটা চলে, আমি 5 মাস ধরবো না। বড় ঈদের সময় এই তুফান সিনেমাটা মুক্তি পেলে আরো 3 মাস তো অন্তত পক্ষে চলবে, কারণ এই সিনেমার যে হাইপ। তো 3 মাস পরে গিয়ে ওই দরদ সিনেমাটা মুক্তি দেওয়া যায় কিনা সেটাই অসম্ভব। কারণ দরদ সিনেমাটা একটা সময় ছিল যখন মুক্তি দিতে পারতো, যখন শুটিংটা শেষ করার পরবর্তীতে একটি সময় ছিল সুন্দর, তখন মুক্তি দিলে হয়তো বা দরদ সিনেমাটি অনেক ব্যবসা করতে পারতো, বাট চলতো। কিন্তু তারপর যতগুলা সময় দেওয়া হয়েছে দরদ সিনেমার, প্রতিটা সময় কিন্তু আমার কাছে এতটা হেল্পফুল লাগে নাই। কারণ এই প্রতিটা সময় কিন্তু এই সময় যে এই সিনেমাটা মুক্তি পেত হয়তো বা দারুণ ব্যবসা করতে পারতো না। কারণ অবশেষে কথা ছিল এই যে এই মাসের 1 তারিখ, কিন্তু এই মাসের 1 তারিখ যদি দরদ সিনেমাটা মুক্তি পেতো তারপরও কিন্তু এতটা ব্যবসা করতে পারতো না, কারণ বর্তমানে হাইপ কিন্তু তুফান সিনেমার। তো এভরিওয়ান, ওভারঅল মামুন ভাই ভুল করেছে, আমি বলবো ভুল করে নাই। মামুন ভাইয়ের কোনো ভুল নাই, কারণ আপনারা জানি যে এটা প্যান ইন্ডিয়ান সিনেমা। তো প্রতিটা প্যান ইন্ডিয়ান সিনেমাকে আলাদা করে কিন্তু 1 মাস সময় বেশি দিতে হয়, কারণ এই সিনেমাটা অনেক ভাষায় রিলিজ হবে। তারপরে এই প্রথমবারের মতো বাংলাদেশের প্যান ইন্ডিয়ান সিনেমা এটা। তো এটা হয়তো বা বিশ্বের 5টি ভাষায় মুক্তি পেতে চলেছে, তো এটাকে একটু সময় বেশি দিতে হবে। তো এই বিষয়টা চিন্তা করলে হয়তো বা মামুন ভাইয়ের উপর কোনো দোষ পড়বে না, কারণ এটা যত সময় গেছে ততই ভালো এডিটিং হয়েছে। এই যে দরদের এত পরিমাণ সময় আমরা দিছি দরদের পরিচালক অনন্য মামুন ভাইকে। তো এটা দেখবেন দরদ যখন মুক্তি পাবে তখন এই সিনেমাটা দেখে আপনারা তৃপ্তি পাবেন, কারণ এই সিনেমাটা প্রচুর পরিমাণ সময় দেওয়া হয়েছে, তারা মন মতো এডিটিং করতে পারছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো আমার কাছে ওভারঅল দরদ না মুক্তি পেয়ে ভালোই লাগছে, কারণ এই সিনেমাটার প্রতিটা ভাষার কাজ সম্পূর্ণ হয়েছে ভালোভাবে। তো এটাই ভালো লাগার বিষয়। হয়তো দরদ নিয়ে কখনো দরদের হাইপ থামে যাবে না, কারণ আমরা প্রতিটা সাকিবেন দরদকে ভালোবাসি। তো সেই প্রেক্ষিতে আমি বলবো অনন্য মামুন ভাইকে এগিয়ে যান ভাই, সাথে আছি আল্লাহর রহমতে। তো এগিয়ে যান। তো অবশ্যই দরদ দেখার অপেক্ষা রইলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।